হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালোই আছি। তো নতুন একটা ভিডিও নিয়ে শুরু করলাম। তোমরা দেখো, ভালো লাগবে। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর নতুন বন্ধু যদি হয়ে থাকো সাবস্ক্রাইব করে পাশেই থেকো। সব কিছু একসঙ্গে আমি পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারি না, বুঝতেই পারছো সংসারটা বড়, তাই সব কিছু মেনটেন করে চলতে হয়। তাই আজকে শুধু খাটটাই পরিষ্কার করতে বসেছি। খাটেও প্রচুর নোংরা পড়ে, প্রচুর ধুলো পড়ে, পরিষ্কার করতে হয়। ভাবছি আজকে চাদরটা চেঞ্জ করবো, তাই সব একটু মুছে নিচ্ছি। তো আমার মাঝে মধ্যেই বিছানার চাদরটা চেঞ্জ করতে বেশ ভালো লাগে। নতুন চাদর পাততে তো আরোই বেশি ভালো লাগে। আমার মনে হয় আমি 2-1 দিন পর পরই যেন চাদরগুলো পাল্টে ফেলি। তারপরেই দেখো মেয়ে নিয়ে চলে এসেছে একটা কেক, কাককে দেবে বলে। কাক এসে খেয়ে গেছে। ও খাবে না, বললো আমার অনেক দিন হয়ে গেছে, কেকটা প্যাকেটে পড়ে আছে, নিয়ে যেয়ে কাককে দিয়ে আসি। তো দিয়ে এলো ছাদে। ও কিন্তু মাঝে মধ্যে এরকম খাবার দাবার নিয়ে এসে ছাদের উপর দেয়। বেশ ভালোই কিন্তু পাখি কাক সবাই এসে এসে খায়। দেখো কাকও চলে এসেছে বলতে বলতে। কাকরা কিন্তু বেশ বুঝতে পারে যে হ্যাঁ খাবার দিয়েছে বা দিচ্ছে, ওরা কিন্তু এসে খায়। তারপরে মেয়েকে দিলাম সুজি। সকালে রুটিও করেছিলাম, তো মেয়ে বললাম আমি রুটি খাবো না, শুধু সুজি সুজি দাও আমাকে। তারপরে দেখো সবজি বাজার চলে এসেছে, বাবা নিয়ে এসেছে দোকান থেকে সবজি সব রেখেছি। তারপরে দেখো ঘরটা মুছে নিচ্ছি। সকালে একবার কিন্তু ঘর মুছেছি, তারপরে যে বিছানা চাদর চেঞ্জ করার সময় একটু ধুলোবালি পড়ে, যেন কিচকিচ কিচকিচ হয়, তো আবারও একবার মুছে নিচ্ছি ঘরটা। তারপরে দেখো মেয়ে বললো আমাকে একটু অন্য কিছু খাবার করে দাও, তো ওকে ম্যাগি একটু ভেজে দিলাম, গাজর দিয়ে আর আলু দিয়ে ভেজে দিলাম। তারপরে দেখো আজকে অনেক কয়েকদিন পরে ঠাকুর ঘরে এসেছি। তোমাদেরকে ঠাকুর ঘরটা দেখালে আমারও বেশ ভালোই লাগে। তো ঠাকুর ঘরটা নোংরা হয়ে আছে, আজকে তো পারলাম না পরিষ্কার পরিচ্ছন্ন করতে, খুব তাড়াহুড়োই ছিল। কাপড় চোপড় কেচে দেরি হয়ে গেছে, তাই শর্টকাটে একটু পুজো করে বেরিয়ে পড়লাম। দেখো ঠাকুর ঘরে ফুল নিয়ে এসেছি। এগুলো কিন্তু সব কেনা ফুল, বাবা কিনে নিয়ে এসে রেখেছিল। সকালে বাবা একবার পুজো করেছে। তো বাবা মা দুজনের মধ্যে যেই পুজো করুক না কেন, ওরা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন অত করতে পারে না, মোছা চাচা করতে পারে না, আমাকেই করতে হয়। তো আমি ওই জন্য একবার দুপুরে ঢুকে যতটা পারি পরিষ্কার পরিচ্ছন্ন করে নিজের মতো পুজো টুজো করে আমি বেরাই। পুজো তো ছাড়তে বসেছি দেখো, কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে, এখনও অনেকগুলো কাপড় বাকি আছে, ছাদে মেলতে যেতে হবে। তারপরেই দেখো মেয়ে এসেছে, মেয়ে একটা ফুল গাছ লাগিয়েছে, ও নিয়ে যেয়ে রোদ্দুরে দিচ্ছে। এটা মানে ঘরের ভিতরেই থাকে, ছোট্ট গাছ, বেশি রোদ্দুরে লাগলে নষ্ট হয়ে যেতে পারে, তাই ও ছাদে নিয়ে এসেছে। তারপরে দেখো কতগুলো কাপড় কেচেছি, এক বালতি ভর্তি কাপড় কেচেছি। ওইগুলো ছাদে নিয়ে এসে দেখো মেলছি। আমি না অল্পেতেই বিছানার চাদর বলো নিজের কাপড় চোপড় বলো অল্পেতেই কেচে নিই, কারণ বেশি নোংরা হয়ে গেলে আমার ভালোও লাগে না সেটা। আর বুঝতেই পারছো সেটা কাচতেও অনেক সময় বা পরিশ্রম দুটোই লাগে। তাই আমি চেষ্টা করি যতটাই অল্পের মধ্যে তুলে নিয়ে কেচে নিতে, তাহলে নিজেরও সুবিধা হয়, সময়টাও অনেকটা বেঁচে যায়। আর এই ঠান্ডার দিনে বুঝতেই তো পারছো, লেপের কভার বলো ব্ল্যাঙ্কেটের কভার বলো, এগুলো তো বেশি হয়ে যায়। এখনও তো সোয়েটার চাদর গায়ের এগুলো তো বেরায়নি, কেবল সবে মাত্র লেপের কভারটা বেরিয়েছে, মানে ওটা হালকা ব্ল্যাঙ্কেটের কভার, না দিলে নোংরা হয়ে যায়, তাই আমি দিয়ে রাখি। নিজে যেহেতু সেলাই জানি, সব কিছুরই মোটামুটি কভার করে নেওয়ার চেষ্টা করি, তাহলে নোংরাটা ওর উপরেই পড়ে, সেটা কেচে দিলেই পরিষ্কার কিন্তু হয়ে যায়। বিছানার চাদর তুললে আমি মশারিটাও তুলে নিই, কারণ মশারিটাও তো নোংরা হয়ে যায় বলো, মশারিটা কেচে নিলে দেখবা ফ্রেশ লাগে। ওই জন্য আমি প্রতি মাসে যখন বিছানার চাদর টাদর মাসে কাচি মশারিটাই, চাদর তো অল্প দিন পর পরই কেচে নিই, কিন্তু 1 মাস পর পর আমি মশারিটা কেচে নিই। দেখো কতগুলো জবা ফুলের কুড়ি এসেছে, দেখো মেয়ে দেখাচ্ছে, বলছে মা দেখো কতগুলো কুড়ি এসেছে। তারপরে এসেছি রান্না, তোমরা তো দেখলেই সবজিগুলো যতগুলো ছিল সবই কিন্তু কেটে নেওয়া হয়েছে, সবগুলোই সবজি বসেছি। আমাদের বাড়িতে অনেক সবজি খাওয়া হয় বা কাটতেও হয়, তো আমাদের বাড়িতে ভাতের থেকে মনে হয় ডাল সবজি এগুলোই বেশি হয়। তো আজকে দেখো রান্না করেছি সব রকম, আজকে নিরামিষ রান্না, তাই 5 রকম সবজি দিয়ে একটা করেছি। দেখো সব রকম মিশিয়ে সবজি, ধনেপাতার বড়া, তারপর শাক, সঙ্গে শসা, ডাল সবই করেছি। তারপরে দেখো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে, উঠানটা খুব নোংরা হয়েছিল, তাই একটু ঝাড় দিয়ে নিলাম। এটা কিন্তু বিকেলবেলার উঠান ঝাড় দেওয়া, সকালে তো মা একবার দিয়েছে, তারপরেও নোংরা হয়েছে খুব, আমি দিয়ে দিলাম একবার ঝাড়।
আমাদের বাড়িতে সেরকম গাছ নেই, কিন্তু অন্যদের বাড়ির গাছের পাতাতে ভর্তি হয়ে যায় আমার উঠোনটা পরিষ্কার, তাই একটু পরপরই করতে হয়। তো ভিডিওটা কেমন হয়েছে জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।